সদ্য শুরু হয়েছে কুসুম ধারাবাহিক। সেখানে শাশুড়ির চরিত্রে অঞ্জনা বসুর দাপট দেখার মতো। কুসুমের ফ্লোর থেকে ঘুরে এলাম আমরা। আজকে আমরা চলে এসেছি কুসুমের সেটে এবং এই কুসুমের যে এই গাঙ্গুলি ম্যানশন সেখানে আমরা আসছি এবং আমরা আজকে দেখাবো এখানে যে শুটিং পর্ব চলছে যেটা আপনারা দেখতে পাবেন, কিন্তু তারা শুটিংয়ের বাইরে ঠিক কিভাবে সময়টা কাটান। চলুন আমরা ভেতরে যাই। চলে এসেছি গাঙ্গুলি ম্যানশনে। আমরা তো জানি যে এখানে একদম রাজবাড়ি যিনি ভদ্রমহিলা যাকে আপনারা সবাই দেখতে পান টিভির পর্দাতে, তাকে সবাই খুব ভয় পায় নাকি, কিন্তু অঞ্জনাদি সত্যি কি তোমাকে সবাই ভয় পায় যখন শুটিং থাকে না? যখন শুটিং থাকে না তখন তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানি না ভয় পায়, আমি তো সবাইকে ভালোবাসি। সবাই ভয় পায় কিনা সেটা সবাই বলতে পারবে। রাজশেখর তো নিশ্চয়ই পায় না, পাওয়া উচিত নয়। তুমি তো আমাকে নিশ্চয়ই ভয় পাও না, বলো? না, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আর তোমায় তো আমার মনে হয় না কেউই সেরকমভাবে ভয় পায়, সবাই খুবই ভালোবাসে। আমি দেখেছি সেটে ফ্লোরে আমরা খুব মজা করে, ইনফ্যাক্ট একটা ইনফরমেশন দিই, আমি যদি ভুল না করি তাহলে অঞ্জনার সঙ্গে এই হচ্ছে আমার প্রথম অঞ্জনার বিপরীতে টেলিভিশন, হ্যাঁ মানে ক্যামেরার সামনে কাজ। ওর সঙ্গে আমি থিয়েটার করেছি। খুব ইন্টারেস্টিং যে এত বছর বাদে আমি আর অঞ্জনা একে অপরের বিপরীতে কাজ করছি, ইনফ্যাক্ট এক সিরিয়ালে কাজ করছি। হয়তো এখন সেটা হয়নি যে আমরা দুজনে এক মানে বিপরীতে না হলেও এক সিরিয়ালে কাজ করেছি। মাকে ভয় পাওয়ার তো সত্যি সেরকম কারণ নেই। আমি বড় ছেলে আয়ুষ্মান মাকে প্রচণ্ড ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভীষণ শ্রদ্ধা করে, মায়ের মতো হতে চায়। আর ভয় সেই অর্থে বলতে গেলে এখনো পর্যন্ত যা কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাতে আমার মনে হয় সেটা একটু বেশি জাস্টিফাইড আমার ভাইয়ের জন্য। ছোট ভাই যা সব কাজকর্ম করে বেড়ায়, আর মা তো মানে ভাইয়ের উৎপাতে একেবারে দিশেহারা। তো এই আমার ভাই, ছোট ভাই। নমস্কার। আমার হ্যাঁ মানে ছোট ছেলেকে নিয়ে আমি নাজেহাল। তো ওকে কি করে ঠিক করব আমি জানি না। এবারে ও বলুক ও আমাকে ভয় পাও, ও আমাকে ভয় পাবে না। কেন ভয় পাবে বলো তো? ভয় পাও না মানে সত্যি কথা না ওরকম কিছুই না। মানে সত্যি কথা বলতে গেলে অঞ্জনাদি, তারপর এখানে যারা যারা আছে, কুশলদা, সবাইকে আমি ছোটবেলা থেকে মানে অভিনয় করতে দেখে এসেছি। তো আমার মানে কি বলবো, এই ইন্ডাস্ট্রিতে আসার পর সবার কাছে সবার সাথে কাজ করাটা একটা স্বপ্ন আমার কাছে। তো ওটা ফুলফিল হচ্ছে। তারপর এত ভালো ভালো সিনস আমরা করতে চলেছি বা করেছি, তো সেই জায়গা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মজায় মজায় পুরোটা হচ্ছে। হ্যাঁ ও ইয়েস না, এই যে এটা কাকা আমাদের। হ্যাঁ কাকা, কি বলবো ও মানে কি, হ্যাঁ তুমি মাকে কি ভয় পাও? না একেবারে তোর মতন তো আমি তো, ও যেমন বলতে পারছে না এবার আমি একদম ভয় পাই না, কিন্তু সেটা ভয় বলছি। কিন্তু আমি বৌদিকে একদম ভয় পাই না, আমি খুব রেসপেক্ট করি এবং বৌদি আমায় খুব ভালোবাসে, নিজের ভাইয়ের মতন ভালোবাসে। এবং আমি খুব মানে ওবিডিয়েন্ট, মানে সো অ্যাজ টু সে, বাট সেটা ভীষণ রেসপেক্টের জায়গা থেকে। তাই তো? ঠিক বলেছিস। আমার ডান হাত, আমার বাঁ হাত, যাই বলি না কেন, এদিকে তাকালে দীপালি, ওদিকে তাকালে দীপালি, যেন দেখতে পাই। সেটা দেখতে না পেলে কি রুদ্রমূর্তি ধারণ করবো সেটা জানি না। দীপালি কোথায়? দীপালি হ্যাঁ, সিনের বাইরে এরকমই ম্যাডাম বলে পাশে বসবে, আড্ডা মারবো। সিনে ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম বলো। দীপালি চরিত্রটা ম্যাডামকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড রেসপেক্ট করে। ভয় পায় কিন্তু সেটা রেসপেক্টের জন্য। এই ফ্যামিলিকে নিজের ফ্যামিলি বলে মনে করে এবং এই ফ্যামিলির সব দিক থেকে সব কিছু যাতে ঠিকঠাক হয়, ভালো হয়, ম্যাডাম যাতে সবসময় ভালো থাকে, ম্যাডামের কাছে যাতে কোনো রকম আমার দ্বারা যতটা সম্ভব কোনো রকম বিপদ আপদ আটকানো বা কোনো উটকো ঝামেলা আটকানো, আমার দ্বারা যতটুকু সম্ভব, আমার আয়ত্তের মধ্যে যতটুকু, সেটা আমি ম্যাডামের কাছে আসতে দিই না, আমি ম্যানেজ করে নিই। আর অফস্ক্রিনেও আমি শটের পরে পেছনে থাকি। ম্যাডাম এই যে যদি এটা হতো, এটা গিফট করেছে এরকম বলতাম। যদি শর্টে হতো মানে ইন্দ্রাণী গাঙ্গুলি এটা আমায় গিফট করেছে, যেহেতু উনি একটু বড় নেন, আমি একটু যেহেতু ছোট।